জীবন পরিবর্তনকারী এমন 10টা আমল। 1 নাম্বার সূরা মুলক তিলাওয়াত করা প্রতিদিন। 2 নাম্বার গোপনে দান করা। 3 নাম্বার প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। 4 নাম্বার ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়া। 5 নাম্বার বাবা মায়ের জন্য দান সদকা করা, দোয়া করা। 6 নাম্বার একা একা কাঁদা। 7 নাম্বার প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়া। 8 নাম্বার প্রতিদিন অন্তত কোরআনুল কারীমের 1 আয়াত তেলাওয়াত করা। 9 নাম্বার গোপনে কাউকে ক্ষমা করে দেওয়া। 10 নাম্বার জান্নাতের গুপ্তধন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। যারা সুন্নতের মধ্যে 1 নম্বর আমল হলো আমরা প্রতিদিন একবার অন্তত সূরা মুলক তেলাওয়াত করা। প্রতিদিন একবার অন্তত সূরা মুলক তেলাওয়াত করা। আপনি যদি একবার সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করতে পারি, এই সূরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1400 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। হে পৃথিবীর মানুষ, কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তোমাদের জন্য দিয়ে দিলেন। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরা। যে ব্যক্তি প্রতিদিন একবার রাতের বেলায় ঘুমানোর পূর্বে এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরাত লাহু, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, সূরা মুলক এমন একটা সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এমন একটা সূরা কোরআনুল কারীমের, যেই সূরা তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন একবার তেলাওয়াত করতে পারো, এই সূরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে এনে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের 3654 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুম মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়া, আখাসামাত আন সাহিবুহা হাত্তা আদখালাহুল জান্নাহ ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ নবী বলেন, কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে, আর এই 30 আয়াত বিশিষ্ট সূরা যদি কেউ প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার তিলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন, আন সাহিবিহা, এই সূরা কাল কিয়ামতের ময়দানে তার বন্ধু হয়ে তাকে আল্লাহর কাছে সুপারিশ করে আদখালাহুল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন একবার এই সূরা আমরা তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? যদিও কষ্ট মনে হয়, প্রতিদিন পারবো না, কিন্তু সপ্তাহে একদিন, অন্তত 21 দিন যদি আমরা এই আমল করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল যদি কেউ 21 দিন পর্যন্ত করতে পারে, তার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিতেন এই সূরা পড়ার ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে আমরা জানতে পারি। তিরমিজি শরীফের 3404 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
كان النبي صلى الله عليه وسلم لا ينام حتى يقرأ بتنزيل السجدة وهي تبارك الذي بيده الملك আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূরা মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। তো এই আমলের গুরুত্ব কত, গুরুত্ব যদি না থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই আমল না করে, এই সূরা তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সূরা আমরা, এক নম্বর আমল আমরা জানলাম, প্রতিদিন অন্তত একবার সূরা মুলক ঘুমানোর পূর্বে তেলাওয়াত করা। খুব বেশি কষ্ট হবে? হ্যাঁ, খুব বেশি কষ্ট হবে। খুব সহজ আমল। যারা একেবারে স্লোভাবে একেবারে কোরআন শরীফ পড়তে পারেন শব্দে শব্দে ভাই, তারাও যদি পড়েন অন্তত সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। সর্বোচ্চ 15 মিনিটের উপরে লাগার কথা না, খুব বেশি বড়ও না। 30 আয়াত বিশিষ্ট সূরা এবং ছোট্ট একটা সূরা, 2.5 পৃষ্ঠা। আমরা এই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমল করার কারণে এই সূরা আমাদের কাল কিয়ামতের ময়দানে বন্ধু হয়ে, আমাদের সাথী হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তবে ইখলাসের সাথে আমল করতে হবে, সওয়াবের নিয়তে, যে না আমাকে, আরে দুনিয়ার জীবনে তো আমরা অনেকে বন্ধু বানাই, এই সূরাকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, দুনিয়ার বন্ধুরা তো আমাদের সাথে কি করে, গাদ্দারি করে, বেঈমানি করে, কিন্তু আল্লাহর কোরআনের এই সূরা আমাদের সাথে বেঈমানি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। আর দুনিয়ার বন্ধু তো 5 বছর 10 বছর, সর্বোচ্চ 15-20 বছর চলে। একবার তার স্বার্থে আঘাত লাগলে সে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে। কিন্তু আল্লাহর কোরআনের এই সূরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সে ওকালতি করে, আল্লাহর সাথে তর্ক করে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করে, তারপরে সেই সূরা আমার কাছ থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। উকিল হয়ে যাবে আমার আপনার জন্য। এই জন্য আমরা এই সূরার উপর আমল করব ইনশাআল্লাহ, অন্তত সপ্তাহে একদিন হলেও। অনেকে অফিস আদালত আছে, সময় হয় না, সপ্তাহে একদিন হলেও যে না আমি সূরা মুলক তেলাওয়াত করে আজকে ঘুমাবো, এই নিয়ত করে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় নাম্বার আমল, গোপনে দান করা। গোপনে দান করা এমন একটা আমল যে আমল করলে আল্লাহ তাআলা আমার আপনার জীবন পরিবর্তন করে দিবেন। আমরা ওপেন প্রকাশ্যে অনেক দান করি, কিন্তু গোপনের দানটা এমন একটা বড় নিয়ামত। গোপনে কেউ যদি দান করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর মধ্যে একজন, যে ব্যক্তি গোপনে দান করে, সেও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ডান হাতে দান করলো কিন্তু তার বাম হাত জানতে পারলো না, গোপনে দান করলো, এমনভাবে দান করেছে, তার ডান হাতে দান করেছে কিন্তু বাম হাত পর্যন্ত জানে না, তার হিসাবের খাতায় এই দানটা উঠাই নাই, তার হিসাবের খাতায় দান উঠাই নাই যে আজকে আমি 10 টাকা দান করলাম, এটা হিসাবের খাতায় উঠাবো না, না না, এটা গোপন রেখে আমি দান করলাম, 10 টাকা সদকা করলাম, 100 টাকা সদকা করলাম, এটা আমার কোনো হিসাবে আনবো না, আমার পকেট থেকে হাত দিয়ে বের করে যা ছিল তাই দিয়ে দিলাম। গোপনে আমি যদি এই দানটা করতে পারি, আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি
তার ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবে, এর মধ্যে এই ব্যক্তিও আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে গোপনে 1 টাকা হলেও দান করা, গোপনে 1 টাকা হলেও দান করা। প্রকাশ্যে অনেক দান করি আমরা, কিন্তু গোপনে দানের ফজিলত জানি না, এই জন্য দান করতে চায় না। গোপনে করলে তো আমাকে কেউ আমার নাম বলে বাহবা দিবে না, আছে না? গোপনে দান করলে আমাকে কেউ দেখবে না, আমাকে বাহবা দিবে না। আরে দান করছেন আপনি আল্লাহর জন্য, আল্লাহ তো দেখছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি দান করলেন, সদকা করলেন। যদি আল্লাহ আপনার দানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আপনার দানের উপর সন্তুষ্ট হয়ে যায়, বিনিময় তো তিনি দিবেন। দুনিয়ার কোনো মানুষ তো বিনিময় দিবে না, দিবে? দুনিয়ার কোনো মানুষ বিনিময় দিবে না। এই হাদিসের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 200 সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে ভালো, উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপনে দান করো এর চাইতেও আরো কল্যাণকর হবে তোমাদের জন্য, এর চাইতেও আরো উত্তম হবে। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা, আমরা এমন একটা আমল আজকে জানলাম গোপনে দান করার ব্যাপারে। আমি আপনি যদি গোপনে প্রতিদিন অন্তত 1 টাকা হলেও দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন পরিবর্তন করে দিবেন। এখন কথার কথা আপনারা বলবেন যে কেমনে দান করব গোপনে? সব জায়গায় তো মানুষ থাকে, সব জায়গায় তো মানুষ থাকে, দান করব কেমনে? আচ্ছা, আপনার পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি কি বাজারে সবার সামনে গণতে থাকবেন? গণবেন? ভয় থাকবে না যে না জানি কোন সময় টান দিয়ে নিয়ে যায়? 1 লক্ষ টাকা তো আপনি মানুষের সামনে গণবেন না, গোপনে ঘরে দরজা বন্ধ করে আপনি গণবেন। তাহলে আপনি যদি নিয়ত করেন, নিয়ত থাকে যে আমি 10 টাকা আজকে গোপনে দান করব, প্রতিদিন আমি গোপনে 5 টাকা দান করব, সদকা করব, আল্লাহ তাআলার কাছ থেকে খায়ের কল্যাণ আমি কামনা করে আল্লাহর কাছ থেকে কল্যাণ নেব, দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দান করেন। অকল্যাণের দরজা যেন আমার জন্য আল্লাহ বন্ধ করে দেন। কল্যাণের জন্য আমি প্রতিদিন 1 টাকা, 5 টাকা, 10 টাকা গোপনে দান করব। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই দানের উসিলায় আপনাকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল, সময় কম, সংক্ষিপ্তভাবে 10টা আমল শেষ করতে হবে। 2 নম্বর আমল হলো গোপনে দান করা। 3 নম্বর আমল, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। আমরা পারি না সবাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব কঠিন, সবাই পারি, সবাই পারি না? আরে ফজিলতটা শুনেন না। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ যদি আমার আপনারা হয়ে যায়, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই গুনাহ সগীরা গুনাহ, গুনাহ করতে করতে সগীরা গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, সমুদ্রের ফেনা সময় পরিমাণ হয়ে গেছে। তো এখন আমি আপনি যদি আমরা
আমাদের একটা প্রতিদিন একটা আমলের রুটিন তৈরি করি যে না আমি প্রতিদিন সকালবেলা 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে যে প্রতিদিন কন্টিনিউ আমরা যদি রুটিন করে যে না প্রতিদিন আমি আমল করব, ইনশাআল্লাহ আপনি আমল করবেন, আপনার সগীরা গুনাহ মাফ করতে করতে আল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল আমরা প্রতিদিন 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নম্বর আমল প্রতিদিন আমরা হজ এবং উমরা করব, প্রতিদিন হজ এবং উমরা করব। এখন বলবেন যে হজ আর উমরা কি প্রতিদিন করা সম্ভব? হজ উমরা কি প্রতিদিন করা সম্ভব? সম্ভব, অসম্ভব নয়, সম্ভব। কারণ যিনি এই কথা বলেছেন উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ওনার জীবনে, ওনার 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, প্রতিদিন তোমরা যদি ইচ্ছা করো প্রতিদিন একটা হজ এবং একটা উমরার সওয়াব তোমাদের আমল নামায় নিতে পারো। সেটা কিভাবে? ইমাম সাহেবের জন্য কঠিন, খতিব সাহেবের জন্য কষ্টকর, আমার আপনার সবার জন্যই কষ্টকর হয়ে যাবে। অতীতের 3টা আমলের তুলনায় 4 নম্বর আমলটা বড়ই কষ্টকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ثم قعد يذكر الله حتى تطلع الشمس, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বসে বসে জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হয়ে যাবে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুহু কাআজরিল হাজ্জিল ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব কঠিন আমল। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, বসে বসে জিকির করবে, ইস্তিগফার পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সূর্য উদয় হওয়ার পর নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ নবী বলেন তার আমল নামায় পূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 3 বার এই কথাটা বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একবার বলেন নাই, 3 বার বলছেন, গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের জন্য খুব কঠিন না? খুব কঠিন। সম্ভব? সারা রাত মোবাইলে তাহাজ্জুদ পড়ছি, 3টা 2টা 2:30 বাজে ঘুমায়া ফজর পড়লাম, পড়া এখন কি বইসা থাকা সম্ভব? আর ফজরের লম্বা কেরাত হুজুরের পড়লেই তো সমস্যা শুরু হয়ে যায়। এত লম্বা কেরাত কেউ পড়ে? আমি কখন ব্যায়াম করতে যাব, কখন এক্সারসাইজ করব, আবার কখন বাসায় নাস্তা করব, একটু বিশ্রাম করব, তারপরে অফিসে যাব? সম্ভব? হুজুরের তো খায়া খাম নাই, সারাদিন ঘুমাইবো বৈশা বৈশা, সারাদিন শুয়ে ঘুমাইবো, হুজুরের লম্বা কেরাত শুরু করছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই চিন্তা করে।
আমাদের মসজিদে নাই, আমাদের দেশে আছে। সালাম ফিরানো শেষ আর দৌড়, মসজিদ থেকে কখন বের হওয়া যায়। তো এই আমল আমি আপনি যদি করতে পারি, আর আমি আপনি যদি এই আমল না করি, করবে কে? আমার আপনার তো অনেক আমল জমা হয়ে গেছে, এই আমল না করলেও চলবে, অনেকেই চিন্তাও করে। আরে ভাই, আপনি জীবনে একবার, জীবদ্দশায় একবার আপনি হজ করতে গেলেন, কষ্ট করে টাকা পয়সা জমা করে সব কিছু করে গেলেন। এই হজ আপনার কবুল হবে কি না সেটার তো গ্যারেন্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যে প্রতিদিন 2 রাকাত সালাতুল ইশরাক পড়লেন ফজরের পরে বসে থেকে, এই 15-20 মিনিট সময় অথবা 30 মিনিট সময় বিনিয়োগ করে আপনি হজ এবং পূর্ণ একটা উমরা সব আপনি আমলনামায় পেয়ে গেলেন। সাধারণ কোনো আমল? আরে মানুষের জীবদ্দশায় একবার হজ করতে যায়, কত কষ্ট করে যায়, তাও সেটা নিশ্চয়তা নাই যে সেটা কি কবুল হবে কি না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন তোমরা হজ এবং উমরা করতে পারো। এই আমল যদি আমরা না করি, করবে কি? প্রিয় মুসল্লি ভাইরা, অন্তত সপ্তাহে একদিন হলেও আমরা এই আমল করব ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ে আমরা 20 মিনিট 30 মিনিট সময় বিনিয়োগ করব। নিষিদ্ধ সময় শেষ হলে 2 রাকাত সালাত আদায় করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। সপ্তাহে একদিন করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা যারা বাসা থেকে শুনছেন, আপনারা ওই আমল করবেন। প্রতিদিন অন্তত 2 রাকাত সালাতুল ইশরাক আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের আমল নামায় আল্লাহ তাআলা পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার সব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, এই আয়াতের সমর্থনে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করছেন, সূরা তাহার 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তোমরা সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তে যাওয়ার আগে তোমরা রবের তাসবিহ পড়ো, রবের জিকির করো, তাসবিহ পড়ো, রবের হামদ সানা পড়ো, তার প্রশংসা করো। তো আমরা এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। অন্তত সপ্তাহে একদিন হলেও কষ্ট করে হলেও 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করা এবং সাদাকা করা গুরুত্বপূর্ণ একটা আমল। মা বাবার জন্য প্রতিদিন দোয়া করা এবং সাদাকা করা, দান করা। আপনি যদি আমরা এই আমল করতে পারি, আশা করা যায় আমাদের সন্তানরাও আমাদের জন্য, মা বাবার জন্য, আমাদের জন্য, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের জন্য তারা দোয়া করবে, সাদাকা করবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, তো এই নেককার সন্তানের যে আমল, সেই আমলটা দুনিয়াতে জারি থাকে। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আর সেটা কবরে থেকে সে সদকায়ে জারিয়া হিসেবে পেতেই থাকবে। এই ব্যাপারে তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতও নাজিল করছেন। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পারি না এই দোয়া? এটা এমন একটা দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন। জীবিত মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, সবার জন্য এই দোয়া। আপনি দোয়া পড়লেন, আপনার বাবা মা যদি জীবিত থাকে জীবিতর কাছে চলে যাবে, আপনার মা বাবা যদি মৃত থাকে মৃতের কাছে চলে যাবে। মানে এত সুন্দর একটা দোয়া আল্লাহ তাআলা শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর একটা দোয়া যে আপনি পড়লেন, আপনার মা বাবা জীবিত, মৃত,
আপনাকে উদ্দেশ্য করে পড়তে হবে না। আপনি দোয়া পড়তে দেরি আর আপনার জীবিত মায়ের কাছে যেতে দেরি না, আপনার মৃত মায়ের কাছে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই আমলগুলি করি, আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করি এবং সদাকা করি, অবশ্যই আমাদের সন্তানরা দোয়া করবে এবং সদাকা করবে। আমরা না করলে আমাদের জন্য করবে না। এটাই বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা সেটাই। আপনি কারোর জন্য কিছু করবেন, আপনার জন্য করবে। আপনি কিছু করলেন না, দুনিয়ার চোখেই তো আপনার জন্য কিছুই করবে না। তো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি রেখে গেলেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরেই ভুলে যাবে, খোঁজখবরও নেবে না, নাম ঠিকানা থাকবে না, আপনার কোনো অস্তিত্বই থাকবে না। এজন্য দুনিয়া থেকেই কিছু করে যাওয়া। আপনি করবেন, আপনার জন্য ওরা করবে। কিছু সদাকা করা মা বাবার জন্য, যে আমার মা যদি আজকে বেঁচে থাকতেন, আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন, তো 1 কেজি ফল আজকে খেতেন, সপ্তাহে 1 দিন একটু গোশত খাতেন, বা মাসে 1 দিন একটু ভালো মাছ আমার বাবা মাকে খাওয়াতাম। এই সুযোগ খুঁজে খুঁজে বের করা, যে আমার মা নাই আজকে, আমার বাবা নাই, একজন মিসকিনকে খুঁজে বের করা, যে আমার মা বাবার নামে আমি একজন মিসকিনকে 1 কেজি ফল, আমার মা বাবার মাগফিরাতকে মনে করে তাকে সদকা করলাম। আমার মা বাবার নামে একটা বড় মাছ তাকে সদকা করলাম। ফলের সিজনে একটা ফল সদকা করলাম। এরকমভাবে খুঁজে খুঁজে বের করা, যে আমার মা থাকতে, আমার বাবা থাকলে আজকে খাইতেন, আমার মা বাবার সেটা হক ছিল, আমার মা বাবা আজকে নাই, তাদের মাগফিরাত কামনা করে এইভাবে সদকা করা। আমি আপনি যদি সদকা করতে পারি, অবশ্যই আমাদের সন্তানরাও আমাদের জন্য করবে ইনশাআল্লাহ। তো লাভ কি হবে? লাভ হলো তাদের রুহানি দোয়া আমি আপনি পেতেই থাকব। আর আমি আপনি যত সফলতা অর্জন করব, সব সফলতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হবে আমার পিতামাতা। সুবহানাল্লাহ। কেমনে পাবো? তারা যখন আপনার এই সদাকাগুলো পাবে, পেয়ে তারা কবরে সুখ শান্তিতে বসবাস করবে, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তো তারা দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের এই দোয়া আপনার উপরে আবার ফিরিয়ে দিবে। সেটাই রুহানি দোয়া আপনি পেতে থাকবেন। এজন্য প্রতিদিন আমরা মা বাবার জন্য দোয়া করব এবং মা বাবার জন্য সদকা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, একা একা একটু কান্না করা। প্রতিদিন অন্তত একবার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় আমার জীবন, অতীতের জীবনকে কল্পনায় এনে, যে আমি আমার জীবনটা কিভাবে কাটাইলাম, আমাকে আল্লাহ কেন বানাইলেন, আমাকে কেন বানাইলেন, কি করার জন্য বানিয়েছিলেন, আর আমি কি করলাম, আমার জীবনটা কোথায় কাটালাম। একটু 5 মিনিট 10 মিনিট সময় একটু খেয়াল করা, যে আমার জীবনে আমি কি কি করেছি, আমি কত বড় অন্যায় আর পাপ করেছি, সেগুলো খেয়াল করে একা একা কান্না করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তাআলা এই একা একা কান্নাটা এতই পছন্দ করেন বান্দা, তো আল্লাহ তাআলা এই বান্দার একা কান্নাকে পছন্দ করে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি প্রতিদিন একবার রাতের আধারে উঠে, যে আমার পরিবারের লোকজন কেউ জানে না, কেউ দেখে নাই, অন্ধকারে একেবারে নীরবে নিরালায় উজুটা করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি আপনি যদি আল্লাহর কাছে একা একা হাত তুলে মুনাজাত করি, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি, একটু কান্না করি, আল্লাহ তাআলা আমার আপনার জীবন পরিবর্তন করে দিবেন। আপনি এভাবে করেন, বেশি দিন তো নয়, 21 দিনই আমল করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সময় কম। 7 নাম্বার, প্রতিদিন একবার, প্রতিদিন একটা সময় বেছে নেওয়া, যে আমি প্রতিদিন এক সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা প্রতিদিন আমি 100 বার করব। একটা সময় বেছে নেওয়া। কত সময় তো নষ্ট করি, সময় বের করে প্রতিদিন একবার 100 বার আমরা এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারি না সবাই?
পারি তো, না পারলেও সেটা খুব কঠিন বিষয় না, শিখতেও খুব বেশি সময় লাগবে না। 100 বার সময় হলো না, 10 বার পড়বে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, যে ব্যক্তি এই দোয়া, এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়বে, ওই ব্যক্তির আমল নামায় 10টা গোলাম আজাদ করা সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার আমল নামায় 100 নেকি লিখে দেওয়া হবে, এবং তার আমল নামায় 100 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব কঠিন হবে আমলটা। আরেক বর্ণনায় আসছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়বে। কয়বার? 10 বার। বনি ইসমাঈলের 40 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 40 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামে দান করবেন। তো এই আমল যদি আমরা না করি, করবে কি? যাই হোক, 8 নাম্বার, প্রতিদিন অন্তত একবার কোরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করা। অন্তত একটা আয়াত যেন আমার প্রতিদিন কোরআন কারীমের তেলাওয়াত হয়। আপনারা বলবেন, প্রতিদিনই তো তেলাওয়াত করতেছি, সূরা ফাতিহা পড়তেছি, সূরা ইখলাস পড়তেছি, সূরা ফালাক, সূরা নাস পড়তেছি নামাজের মধ্যে। নামাজ বাস্তবায়নের জন্য সেটি পড়তেছেন আপনি, সেটা হলো ফরজ। নামাজ তো বাস্তবায়ন হবে না, আপনার নামাজের হুকুম আদায় হবে না আপনি যদি ফরজ ওই সূরা ফাতিহা নামাজের মধ্যে তিলাওয়াত না করেন, সূরা না মিলান, তাহলে আপনার তো নামাজ হবে না। কিন্তু সেটা হলো নামাজ বাস্তবায়নের জন্য। কিন্তু আপনার জীবনে, আপনার দৈনন্দিন জীবনে আপনি একটা রুটিন তৈরি করেন, আমি প্রতিদিন অন্তত কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করব, অর্থসহ বুঝে শুনে আমি একটা আয়াত তেলাওয়াত করব। আমরা একটা রুটিন তৈরি করতে পারি, একটা রুটিন বানাইতে পারি, আমি একটা সময় প্রতিদিন এক আয়াত তেলাওয়াত করব। যদি আপনি পড়ি, আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইন্না কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। যে কেউ যদি হেদায়েতের উপর থাকতে চায়, অটল থাকতে চায়, তো সে যেন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। তো আল্লাহ বলে অবশ্যই মুমিনিন, আর ওই বান্দাদের জন্যই, মুমিনদের জন্যই সুসংবাদ। সুবহানাল্লাহ। তো আমরা এই আমল করব, প্রতিদিন একটা সময় একটা রুটিন বানিয়ে ফেলবো, যে আমার একটা সময়, সারাদিন ব্যস্ততার কারণে সুযোগ হয় না, আমি যখন বিছানায় যাব রাতের বেলায় ঘুমানোর পূর্বে আমি অন্তত একটা আয়াত অর্থসহ কোরআনুল কারীমের একটা আয়াত অন্তত আমি তেলাওয়াত করব, বুঝে শুনে একটা আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 9 নাম্বার, প্রতিদিন গোপনে কাউকে ক্ষমা করে দেওয়া। আমরা আমাদেরকে অনেকেই কষ্ট দেয়, তো তার জন্য আমরা বদদোয়া করি, তার জন্য আল্লাহর কাছে অভিযোগ করি, অভিশাপ দেই না। গোপনে আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা শূরার 40 নম্বর আয়াতে বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। কেউ যদি গোপনে কাউকে ক্ষমা করে দেয়, তো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তার জন্য মহা প্রতিদান রেখে দেন। সুবহানাল্লাহ। আমরা কাউকে গোপনে ক্ষমা করে দিব। 10 নম্বর, সর্বশেষ যে আমলটা আপনাদের সামনে বলবো, সেটা হলো জান্নাতের গুপ্তধন একটা আমল আছে, আপনারা জানেন। দুনিয়াতে গুপ্তধন আছে না অনেক কিছু, জান্নাতের একটা গুপ্তধন একটা আমল। এমনকি 99টা সমস্যার সমাধান একটা আমলে। সুবহানাল্লাহ বলবেন না? 99টা সমস্যার সমাধান একটা আমলে। 10 নম্বর, সেটা হলো সহিহ বুখারীর বর্ণনা 6384 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, কুল, বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে কাইস, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা ফাআনজালাহা কানজুম মিনাল কুনুজিল জান্নাহ। এই যে তুমি পড়লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই আমল আমরা সবাই পারি না, খুব সহজ একটা আমল।
মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন এই আমল কেউ যদি পড়ে প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো তার 99টা সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই 10টা আমল ইনশাআল্লাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? খুব সহজ 10টা আমল। 1 নাম্বার, জীবন পরিবর্তনকারী এমন 10টা আমল। 1 নাম্বার, সূরা মুলক তিলাওয়াত করা প্রতিদিন। 2 নাম্বার, গোপনে দান করা। 3 নাম্বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। 4 নাম্বার, ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়া। 5 নাম্বার, বাবা মায়ের জন্য দান সদকা করা, দোয়া করা। 6 নাম্বার, একা একা কাঁদা। 7 নাম্বার, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়া। 8 নাম্বার, প্রতিদিন অন্তত কোরআনুল কারীমের 1 আয়াত তেলাওয়াত করা। 9 নাম্বার, গোপনে কাউকে ক্ষমা করে দেওয়া। 10 নাম্বার, জান্নাতের গুপ্তধন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন কবলা জমা চারাকা সুন্নত পড়েন।